ডিভোর্স যে দিবে কাবিনের টাকা সে দিবে। অনেক পুরুষ হচ্ছে কাবিনের টাকা দিতেই চায় না। ভাই আপনি কেন দিবেন না? আপনি কাবিনের টাকা দিতে চান না মানে হচ্ছে আপনি ইসলামকে মানেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব একটি সুখবর দিয়েছেন সারা বাংলাদেশের পুরুষ সমাজকে, সেটা হচ্ছে ডিভোর্স যে দিবে কাবিনের টাকা সে দিবে। আমরা এটা দেখে থাকি একজন স্ত্রী কাবিনের টাকার জন্য প্রার্থনা করে যে কাবিনের টাকার পরিমাণ কত বেশি লেখা যায়। এখন হচ্ছে সেই সমস্ত স্ত্রীরা বিপদে পড়ে গেছেন যারা কাবিনের টাকা বেশি লিখেছেন। কারণ এখন নিয়ম হয়েছে, ডক্টর ইউনূস সাহেব বলেছেন, আইন করেছেন যে স্ত্রী যদি ডিভোর্স দেয় তাহলে কাবিনের টাকা স্ত্রীকে দিতে হবে। মনে করেন স্ত্রী 10 লক্ষ টাকা কাবিনে কোন একটি ছেলেকে বিয়ে করলো, এখন ছেলেটাকে ভালো লাগে না, ছেলেটাকে সে ডিভোর্স দিবে। ডিভোর্স দিতে গিয়ে চাকা পড়ে যায়, কারণ সে 10 লক্ষ টাকা নিজে পাবে এটা বলে সে বিয়ে করেছে, এটা সে জানতো। আর এখন জানতেছে যে ডিভোর্স যদি দেয় একই সাথে 10 লক্ষ টাকা ওই পুরুষ লোকটার হাতে তুলে দিতে হবে। এই কারণে মনে হয় যে ডিভোর্সের সংখ্যা হচ্ছে কমে যাচ্ছে। এটা শুনে আমাদের পুরুষ সমাজ, বিশেষ করে প্রবাসী সমাজ খুব বেশি খুশি এবং সোশ্যাল মিডিয়াতে এটা ভাইরাল হয়েছে। আসলে বিষয়টা এরকম না, এরকম কোনো আইন বাংলাদেশে এখন পর্যন্ত হয় নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এরকম কোনো আইন বাংলাদেশে এখন পর্যন্ত করেন নাই। আগের নিয়মই রয়েছে। আগের নিয়মটা হলো, আপনি একজন স্বামী, আপনি যদি আপনার স্ত্রীকে ডিভোর্স দেন কাবিনের টাকা স্ত্রী পাবে। আবার আপনি একজন স্ত্রী, আপনি যদি আপনার স্বামীকে ডিভোর্স দেন কাবিনের টাকা আপনি স্ত্রী পাবেন। মানে কাবিনের টাকা হচ্ছে শরীয়ত মোতাবেক হচ্ছে স্ত্রীর হক, স্ত্রীর পাওনা, স্ত্রী এটা সব সময় পাবে। ডিভোর্স কে দিয়েছে এটা মুখ্য নয়, মুখ্য হলো ডিভোর্সটা হয়েছে এবং কাবিনের টাকা সবসময় স্ত্রী পাবে। মূলত দেখেন কাবিনের টাকার সাথে কিন্তু ডিভোর্সের সম্পর্ক নাই। যখন আপনাদের বিয়ে হয় উচিত হচ্ছে তখনই কাবিনের টাকাটা স্ত্রীকে পরিশোধ করা, কিন্তু আমাদের পুরুষ সমাজ কি করে, কাবিনের টাকা বাকি রাখে এবং এটা ম্যাক্সিমাম সময়ে ডিভোর্সের সময় দেওয়া হয়। কিন্তু ডিভোর্সের সময় দেওয়া তো এটা নিয়ম না। আপনি স্ত্রীকে স্পর্শ করার সাথে সাথে বা আগেই হচ্ছে আপনার কাবিনের টাকা পরিশোধ করতে হবে। এই কাবিনের টাকাটা হচ্ছে পরিশোধ করা হয় না, এটা বকেয়া রাখা হয়। পরবর্তীতে কাবিনের টাকা দেওয়ার ক্ষেত্রে অনেক অনেক কৌশল অবলম্বন করে থাকে পুরুষরা। অনেক পুরুষ হচ্ছে কাবিনের টাকা দিতেই চায় না। ভাই আপনি কেন দিবেন না? আপনি কাবিনের টাকা দিতে চান না মানে হচ্ছে আপনি ইসলামকে মানেন না। কারণ হচ্ছে কাবিনের টাকা তো এটা শরীয়ত মোতাবেক হচ্ছে, শরীয়ত মোতাবেক বিয়ে হয়েছে, আপনি কেন কাবিনের টাকা দিবেন না? এটা হচ্ছে তার হক। ডিভোর্স কে দিয়েছে এটা মুখ্য নয়। একজন স্ত্রী যদি ডিভোর্স দেয় সে কাবিনের টাকা পাবে, একজন স্বামী যদি ডিভোর্স দেয় তাহলে স্ত্রী কাবিনের টাকা পাবে। এই কাবিনের টাকা সব সময় স্ত্রী পাবে। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের আইন শুনে আপনারা যারা পুরুষ আনন্দে আত্মহারা হয়েছেন, আপনারা আসলে ভুল বুঝেছেন বা ভুল শুনেছেন। অনেক সময় সোশ্যাল মিডিয়াতে অনেক অবাস্তব জিনিস ছড়ায়।